হ্যালো বন্ধুরা, স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন লোকটি সবথেকে বড় বোকা। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে হলুদ জামা পরা লোকটি হলো সবথেকে বড় বোকা। কারণ সে বন্দুক দিয়ে লোকটিকে গুলি চালানোর চেষ্টা করছে। সে গুলি চালানোর চেষ্টা করলে লোকটি মরে গেলে তো সে নদীতেই পড়ে যাবে। সেই হলো সবথেকে বড় বোকা। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন মা ও দুইজন বাচ্চাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি সৎ মা। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম মহিলাটি হলো সৎ মা। কারণ সে বাচ্চাদের মেরে মেরে গাল মুখ লাল করে ফেলেছে। তার বাচ্চাদের মুখে কোনো হাসি নেই। সে হলো আসল সৎ মা। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা চারজন মেয়েকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মেয়েটি সবথেকে বেশি বোকা। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম মহিলাটি ছিল সবথেকে বেশি বোকা। কারণ সে ডালের মধ্যে বসে রয়েছে, ডালের গোড়াই কেটে দিচ্ছে। সে পড়ে যাবে, তার কোনো হুঁশই নেই। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কে বেশি বিপদের মধ্যে রয়েছে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে আসিফ সবথেকে বেশি বিপদের মধ্যে রয়েছে। কারণ রাহুল তাকে লাথি মারছে, সে নদীতে পড়ে যাচ্ছে। সেই সবথেকে বেশি বিপদের মধ্যে রয়েছে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কে বেশি বিপদের মধ্যে রয়েছে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম লোকটি বেশি বিপদের মধ্যে রয়েছে। কারণ সে তাকে গুলি করার চেষ্টা করছে। সে পড়ে যাবে, তার কোনো হুঁশই নেই। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা চোর ও পুলিশকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কে বেশি বিপদের মধ্যে রয়েছে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে পুলিশ বেশি বিপদের মধ্যে রয়েছে। কারণ চোর দৌড়াচ্ছে,
চোর দৌড়াতে দৌড়াতে যদি পড়ে যায় তাহলে পুলিশ নদীতে পড়ে যাবে, কুমির তাকে খেয়ে ফেলবে। তাই পুলিশ বেশি বিপদের মধ্যে রয়েছে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা 4 জন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কে সবথেকে বেশি বড় বোকা। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম 2 জন ছেলে বেশি বিপদের মধ্যে রয়েছে, কারণ সে লাঠি থেকে ফেলে দিচ্ছে, নিচে পড়ে যাবে, তার কোনো হুঁশি নেই। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও।